নমস্কার। এটা একটা কি বলবো, আমাদের জানুয়ারির আমার অন্তত এটা অন্যতম শুভতম সন্ধ্যা। তার একটা কারণ, আজকে শোভন সুন্দর একাডেমির আমন্ত্রণ। শোভন সুন্দর ভীষণ প্রিয় শিল্পী, প্রিয় মানুষ, অনেক বছরের পরিচয়। আজকে ও আমাকে কবিতা পড়তে ডেকে আমি কৃতজ্ঞ থাকলাম, ভীষণ আনন্দ পেলাম। এবং সব থেকে যেটা আজকে আমি এত অনার্ড ফিল করলাম, যে আমি যার অসম্ভব ভক্ত, দেবুদা, শ্রী দেবজ্যোতি মিশ্র, আপনারা সকলেই ফ্যান এবং কে নয় ওনার ফ্যান। আজকে যেভাবে দেবুদা ওখানে গিয়ে শুধু রবীন্দ্রসঙ্গীত শিল্পী না, সেটা যেভাবে আজকে জানালেন, কি বলবো, আমার ভীষণ বন্ধু। কিন্তু আমাদের ওই পাশে দাঁড়ানোটা যদি এমনই হয় না, জীবনে কিচ্ছু শোক দুঃখ না পাওয়া কিচ্ছু থাকে না। তো আমার জানুয়ারি started with joy and know are woven fine, আমরা জানি। থ্যাংক ইউ দেবদা। সিধু আমার ভীষণ খুব কাছে, খুবই বন্ধু। এখানে যে তিনজন সুন্দরী বসে আছেন, এদের লেখা আমি পড়ি, ভক্ত। একজনের সঙ্গে তো আমার 25 বছর পরে আজকে যোগাযোগ হলো, দেখা হলো। তো এই কাছের মানুষ আপনারা, যারা অনেকে আমার জিজ্ঞেস করছেন আপনি গান গাইবেন না, আজকে আমি শুধুই কবিতা পড়তে এসেছি। এবং আপনাদের উপস্থিতিকে আমার প্রণাম, শোভন সুন্দর একাডেমিকে আমার প্রণাম, শোভনকে অনেক ভালোবাসা, আমার সমস্ত সহযোদ্ধাদের আমার প্রাণ ভরা ভালোবাসা। এই ভালোবাসাটুকুই থাকুক। কয়েকটা কবিতা জানি না আমাকে কতক্ষণ সময় দিয়েছে, ওই একটা বলেছে টাইম। গান করতে অনেক বেশি সময় লাগে, কবিতা পড়তে অতক্ষণ লাগবে না। তো একটু শুরু করি। কবিতা বেশিরভাগই একটু ছন্দ দিকে যায়। প্রথম যেটা পড়বো, দুঃখ আর সুখ তো পাশাপাশি, একটু আগে বলছিলাম যে আমরা ছোটবেলায় পড়েছি জয় লো আর ওভেন ফাইন। তো আমরা বছরের শুরুতেই দুজন ব্যক্তিত্বকে, বিরল ব্যক্তিত্বকে হারালাম। রশিদ ভাই চলে গেছে এবং গতকাল শ্রীলাদি, গত পরশু। তো মাকে দিয়ে শুরু করি। কবিতার নাম মা। মা বলতো ভোরবেলাটাই প্রথম আলোর জোর। মা বলতো ভোরবেলাটাই প্রথম আলোর জোর, প্রশ্বাসেতে সূর্যকণা নিখিল ভুবন তোর। মা দেখাতো গানের খাতায় সূর্য আকাশ ভরা। মা দেখাতো গানের খাতায় সূর্য আকাশ ভরা। 25শে বৈশাখের সূর্য নামেই বিশ্বজোড়া। মা জানাতো কত হিসেব নিকেশ করতে হয়, ভালোতে বাস করতে পারলে জীবনে ভোর হয়। বয়স হঠাৎ বেড়ে গিয়ে ভিজে কাজললতা, প্রশ্বাসেতে বিষ যে এখন, বিশ্বাসে ফাঁদ পাতা। বন্ধ ঘড়ি, ঘুম ভাঙে না, স্বপ্ন দেখে যাই, এখন ভোরে আর উঠি না, মা নেই তো তাই। এবছর সুচিত্রাদি আর মোহরদি আমাকে রবীন্দ্রসঙ্গীতের জন্য অনেক কিছু বলেছে। তো রবীন্দ্রনাথ সত্যি আজকে দেবুদার কত কিছু বললেন। আমার ঘর কিন্তু একদম ক্লাসিক্যাল ঘর, এবং টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার এবং টেনিসনের হাফ এ লিগ দিয়ে আমার কর্ণযুগল ঋদ্ধ হয়েছিল আমার বাবার মুখের গান, যেটা অনেকেরই মতো, অনেকেই এরকম হয়। তো শুরু হয়েছিল ক্লাসিক্যাল গান দিয়ে, কিন্তু তারপর ওই সিংহভাগ রবীন্দ্রনাথ। কিন্তু আমি ক্যাকটাস, সিধু অসম্ভব ভালোবাসি, ব্যান্ডের গান, ওর গান আমি একটু গাইতে চেষ্টাও করেছি একটা সকালের টেলিভিশন প্রোগ্রামে। সব গান শুনি, সমস্ত রকমের গানকে শ্রদ্ধা করি।
যত রকম গান আছে এটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। বাবা কীর্তন থেকে রক, ক্লাসিক্যাল থেকে লোকগান, সমস্ত গান শুনতেন, সমস্ত অ্যাপ্রিসিয়েট করতেন, কিন্তু মানুষটি লখনৌর মানুষ। তো সুচিত্রাদের 100 বছর, এবার এই বছরটি মোহরদির 100 বছর। মোহরদির 100 বছরের কবিতাটি আমি অনেক জায়গায় পড়েছি, সুচিত্রাদের কবিতাটি একটু আজকে সুচিত্রাদের এই যে শতবর্ষকে প্রণাম জানিয়ে তাদের জন্য। সুরের আগুন লাগিয়েছিলে তোমার পূজার ছলে, যেরকম গানের শব্দগুলো দিয়ে ওনাকে চিনেছি ছোট থেকে, সেইটা। সুরের আগুন লাগিয়েছিলে তোমার পূজার ছলে, তোমার সুরের ধারার প্রকাশ হৃদয় কোলে কোলে। একুল ওকুল ভাসালো গান বলল বিজন ঘরে, কেউ যদি না আসে তবে একলা চলরে। পথে পথে পাথর ভাঙা ঝর্ণা ছড়া বাণী, লাগায় চোখে কোন আলো এক রাজেন্দ্র নন্দিনী। রাজার মেয়ে একদিন সে ভুলিয়ে দিল শোক, তখন সবাই দেখলো মেয়ের কালো হরিণ চোখ। কালো চোখের সেই মেয়েটি তোমার মাটির কন্যা, এক গন্ডুস জলেই ভাসায় অথই সাগর বন্যা। বানের মাতন মনেও লাগে ভরিয়ে উষর প্রাণ, প্রহর শুধু গেয়ে বেড়ায় গানের পরে গান। গানে গানে বাঁধন টোটে ভাঙে পাষাণ কারা, হাজার নমস্কারে জ্বলুক রজনীর শেষ তারা। ছুটির বাঁশি বাজলো যে ওই কান্না হাসির দোলে, রাখো তোমার জীবন ধারায়, রাখো তোমার কোলে। আজকে আমার দিন, কিন্তু ইট ইজ মাই ডে। অনেক 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 ধন্যবাদ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।